আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 2রা জুন 2024-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব তার আগে বলবো, নিয়মিত আয়োজনটি দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আজকে আমরা প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কত সালে প্রথম সৈন্য প্রেরণ করেন? 1988 সালে প্রথম বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ করেন। কমিউনিটি ক্লিনিক থেকে বর্তমানে বিনামূল্যে কত প্রকারের ওষুধ প্রদান করা হয়? কমিউনিটি ক্লিনিক থেকে বর্তমানে বিনামূল্যে 30 প্রকারের ঔষধ প্রদান করা হয়। বর্তমানে বাংলাদেশে ভূমি ও গৃহহীন উপজেলার সংখ্যা হচ্ছে 334টি। জাপানের গবেষকের কাঠের তৈরি স্যাটেলাইটের নাম কি? এর নাম হচ্ছে লিগনোস্যাট। জাতিসংঘের WSIS পুরস্কার লাভ করেছে কোন বাংলাদেশি? জুনায়েদ আহমেদ পলক। র্যাবের নতুন মহাপরিচালকের নাম কি? তিনি মোহাম্মদ হারুনার রশিদ। বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা রয়েছে 218টি। জিডিপির কত শতাংশ গবেষণার জন্য ব্যয় করা হয়? জিডিপির 0.30% গবেষণার জন্য ব্যয় করা হয়। সর্বশেষ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কোন কোন দেশ? স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনি বাসীদের জন্য ফ্রি ভিসা 5 গুণ পর্যন্ত বৃদ্ধি করার কথা বলেছে? কানাডা। বাংলাদেশ থেকে ইউরোপে শুকনো খাবার রপ্তানি হয় কত কোটি টাকা? 2200 কোটি টাকা। গ্লোব সকার অ্যাওয়ার্ড 2024-এ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে? কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে বাংলাদেশ কতটি দেশে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত রয়েছে? বর্তমানে বাংলাদেশ মোট 13টি দেশে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছে। 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত? 300 কোটি 44 লাখ ডলার। 45তম ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে সিসিমপুর। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। এফেক্টিভ অ্যান্টি স্মোকিং পলিসি গ্লোবাল ইন্ডেক্স 2024 সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 42তম। বাংলাদেশ ব্যাংকের মতে দেশ থেকে গত বছর কত কোটি টাকা বিদেশে বিনিয়োগ হয়েছে? 330 কোটি টাকা। এবারে আমরা গতকালকের কুইজের উত্তর জানব। যে প্রশ্নটি ছিল শিশু নির্যাতন রোধে হেল্পলাইন নম্বর কত? সঠিক উত্তর হচ্ছে 1098। শিশু নির্যাতন রোধে হেল্পলাইন নাম্বার 1098। এবারে আজকের কুইজটি থাকবে আপনাদের জন্য। আজকে থাকছে WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? 4টে অপশন থাকবে আপনার জন্য: ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া। সঠিক উত্তরটি কমেন্টস করুন যে WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি। এবারে আমরা আজকের হাদিসটি জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদারি ও ন্যাক আমল ব্যতীত কোনো মানুষ সম্মানী হতে পারে না। আর নিকৃষ্ট হওয়ার জন্য অশালীন, অশ্লীল, নির্লজ্জ, কৃপণ ও কাপুরুষ হওয়াই যথেষ্ট। এটি আহমদের 4/145 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।